হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে একটা ভিডিও করতেছি। ভিডিওটা হচ্ছে আপনার আগুনের সূত্রপাত কিভাবে হয়, কোথা থেকে হয়, কি কি এখানে প্রয়োজন হয় এই বিষয় নিয়ে। আপনারা গতকালকে একটা ঘটনা দেখছেন, চট্টগ্রাম ইভিজেড এলাকায় আগুন লাগার কারণে আগুনের তীব্রতা ছড়িয়ে আগুন কি ডেঞ্জারাস ডিয়ারিং বস্তু তা আপনারা দেখতে পাচ্ছেন। এক নিমিষে এই আগুনের কারণে কয়েক ঘন্টায় শেষ হয়ে গেছে হাজারো মানুষের স্বপ্নের অনেক কিছু। তো আপনারা হয়তো অনেকে জানেন না, যে কোনো জায়গায় আগুনের সূত্রপাত হতে তিনটা বস্তুর অবশ্যই প্রয়োজন হয়। এই তিনটা বস্তুর থেকে যে কোনো একটা যদি আপনাদের এখানে জায়গায় না থাকে, সেক্ষেত্রে আগুনের সূত্রপাত ঘটে না। এই তিনটা বস্তুর মধ্যে একটা হচ্ছে অক্সিজেন, দ্বিতীয় হচ্ছে আপনার দাহ্য জাতীয় কোনো পদার্থ। দাহ্য জাতীয় বলতে যে কোনো ধরনের গ্যাস, কেমিক্যাল, ইটিসি অনেক কিছু থাকতে পারে। আর একটা জিনিস হচ্ছে স্পার্ক। এই স্পার্কটা হইতে আমরা রাইটারের মাধ্যমে দেখাইছি আমি আপনাদের বোঝানোর জন্য। এই স্পার্কটা হতে পারে আপনার ইলেকট্রিক্যাল লাইনের যে কোনো শর্ট সার্কিট থেকে হতে পারে, আদার্স অনেক কিছু থেকে হতে পারে। আমি রাইটারে দিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য। এসে আমি আগুনটা ধরেলাম। এখানে তিনটা বস্তুর প্রয়োজন হয়েছে। তিনটা বস্তুর মধ্যে হচ্ছে আপনার অক্সিজেন। অক্সিজেন আমার রুমে আছে। এরপরে হচ্ছে আপনার দাহ্য জাতীয় পদার্থ। দাহ্য জাতীয় পদার্থের মধ্যে এটা হচ্ছে আপনার অ্যাসিডিক গ্যাস, ডিয়ারিং। আরেকটা হচ্ছে স্পার্ক। আমি রাইটারের সাহায্যে স্পার্ক করছি বিদায় এটা আগুনের সূত্রপাত হয়েছে। এখন অনেক প্রশ্ন আসতে পারে, এটা তো আগুন, এখানে ছড়িয়ে যাচ্ছে না কেন? এটা না ছড়ানোর কারণ হচ্ছে এই আগুন ছড়ানোর জন্য এই রুমে অতটুকু দাহ্য জাতীয় পদার্থ নাই যে এখানে তীব্রতা ছড়িয়ে যাবে। তো কেমিক্যাল জাতীয় যদি কোনো কিছু থাকতো, অবশ্যই এখানে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকতো আমার রুম। তো একটা জিনিস ট্রাই করি। এটা হচ্ছে আমার কাজের ক্ষেত্রে লাগে গ্যাস, অক্সিজেন, এরপরে হচ্ছে আমরা দাহ্য জাতীয় পদার্থ। দাহ্য জাতীয় পদার্থের মধ্যে এখানে আসা হচ্ছে অ্যাসিডিক গ্যাস, যেটা আপনারা চালাই গ্যাস হিসাবে বলেন। ডেঞ্জারাস। ওকে, ফিনিশিংটা এটা আমি আপাতত বন্ধ করে দিচ্ছি। তো আপনারা তো দেখছেন আগুন কি ভয়ানক ডেঞ্জারাস জিনিস, যার তীব্রতা ছড়িয়ে গেলে একমাত্র আল্লাহর রহমত ছাড়া কেউ নিয়ন্ত্রণ আনতে পারে না। যেখানে কালকে ফায়ার সার্ভিসের অনেকগুলা টিম কাজ করার পরেও ওনারা নিজেরাই বলছে যে এই আগুন নিয়ন্ত্রণের বাইরে, আল্লাহর রহমত ছাড়া আর কোনো উপায় নাই। তো আমি যেহেতু গ্যাস, আগুন, ইলেকট্রিসিটি এই তিনটাই হচ্ছে আমার কর্মক্ষেত্রে প্রায় 70% পর্যন্ত জড়িত এগুলো। তো আপনাদের কাছে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে কিছু পরামর্শ
দিব, এগুলো অনুসরণ করবেন, ইনশাআল্লাহ আপনারা কিছুটা পরিমাণ হলেও উপকৃত হবে। ভিডিওটা বসে করার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা পাচ্ছি, কারণ বসে করার কারণ হচ্ছে এখানে হচ্ছে আমার অ্যালার্মের সেটিংটা মিলতে হচ্ছে। তা আমার কাছে আপনাদের কাছে পরামর্শ থাকবে, আগুন খুব ভয়ানক একটি জিনিস। আমি অনেক বাড়িতে যাই হোম সার্ভিসে, এখানে দেখতে পাই অনেকগুলো বাড়িতে আপনারা যে ইলেকট্রনিক ডিভাইস পাওয়ারের মাধ্যমে ব্যবহার করে, অনেক সময় শর্ট সার্কিটের কারণে আপনার শর্ট খেতে খেতে এক সময় এটা একটা ফুরে ফুরে ভাব এরকম চলে আসে কম্বাইন বোর্ডে। ওগুলো পরিহার করবেন, মান্তি ফেলা দিয়ে লোড জাতীয় কোনো কিছু ইউজ করবেন না, এটা একটা ডেঞ্জারাস জিনিস। আর হচ্ছে আপনাদের রুমের জন্য যতটুকু ইলেকট্রিসিটি লোডের যে জিনিস থাকবে ততটুকু লোডের এম্পিয়ার সার্কিট ব্রেকার ইউজ করবেন। পুরো বাড়ির জন্য একটা সার্কিট ব্রেকার ইউজ করবেন না, প্রতিটা রুমের জন্য আলাদা আলাদা হচ্ছে সার্কিট ব্রেকার ইউজ করবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে অবশ্যই কিছু না কিছু এখান থেকে আপনারা বুঝতে পারবেন, শিখতে পারবেন, নলেজে নিতে পারবেন। ভিডিওটা হচ্ছে আমার মন থেকে, প্র্যাকটিক্যাল সাইড থেকে নিয়ে। আর একটা বিষয় হচ্ছে আমার কর্মজীবনে ফাই কাজ হচ্ছে ইলেকট্রিসিটি, গ্যাস আর আগুন নিয়ে করে থাকি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে যেন যে কোনো বিপদ আপদ থেকে মহান রব্বুল আলামিন হেফাজত করেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, মহান আল্লাহ যেন যে কোনো দুর্ঘটনা কারো বাড়িতে প্রতিষ্ঠানে না হয়, এর জন্য আর কি। সর্বশেষ একটা কথা বলবো, এই ভিডিওটা দেখে অবশ্যই কিছু না কিছু আপনারা নলেজে নিতে পারবেন। যদি কি ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা একটু শেয়ার দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।